বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। বহুদিন ধরে, আজকে প্রায় 10 দিনের উপর হয়ে গেছে, কৃষ্ণকালী মা নিয়ে অনেক কথা উঠেছে। ওয়াইটি তো সব জায়গাতে প্রচুর ওয়াইটি ক্রিয়েটাররা ভিডিও করেছে কৃষ্ণকালীর মাকে নিয়ে, যে কৃষ্ণকালীর মা ভুল না ঠিক, উনি সত্য পথে আছেন না ভুল পথে আছেন, উনি কি সত্যি রিয়েল সন্ন্যাসী, মানে রিয়েল ভগবান পাচ্ছেন কিনা, মানে মঙ্গলা মা, নাকি উনি ভণ্ড, নানামুনি নানা কথা। তাই তো আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাস করি, আমরা গাছ পাথর সব জায়গাতে কিন্তু ঠাকুর খুঁজে পাই, তাই না? তো সব জায়গাতেই আমরা ঈশ্বরকে খুঁজি। শিবলিঙ্গটা একটা পাথর দিয়েই তৈরি হয়, আমরা তাকে ঠাকুরই ভাবি, ভগবান বলি মানি। তো সব কিছুতে আমরা ঠাকুর, একটা যে কোনো একটা জিনিসে পা লাগলে আমরা প্রণাম করি, কারণ সেখানে তার ভগবানের গায়ে লক্ষ্মী, মা লক্ষ্মী আছে। কোনো জিনিসে পা লাগলে প্রণাম করি, মা লক্ষ্মী আছে। সেরকমভাবে দাঁড়িয়ে সব কিছু ঠাকুর। এখন কথা আসছে কৃষ্ণকালীর মা আছেন কি না। কৃষ্ণকালী মা হচ্ছেন একটা কালীর রূপ, তো কালী মা তো আছেন। যেটা মঙ্গলা সবসময় বলেন, কৃষ্ণকালী মা আছে, মা আছেন, হ্যাঁ মা আছে, হ্যাঁ মা আছে। কৃষ্ণকালী মাই হোক, আদ্যা মাই হোক, দক্ষিণেশ্বরী মা হোক, মা তো আছেন। চণ্ডী হোক, দুর্গা মাই হোক, মা আছেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা কি তবে মাকে নিয়ে ব্যবসা করাটা ঠিক হচ্ছে, মাকে নিয়ে বিজনেস করা ঠিক হচ্ছে? এক ত্রিশূল, ত্রিশূল অনেক বড়, আমাদের ধর্মে ত্রিশূল একটা অনেক বড় জায়গা আছে। ত্রিশূলের ছোঁয়ালে পরে চাকরি হচ্ছে, কারোর রোগ যাচ্ছে, কারোর যার যে কষ্ট, মা নাকি ত্রিশূল দ্বারা হরণ করে নেন, মা নাকি ত্রিশূল দ্বারা ভালো করে নেন। ঠিক আছে, তো খুব ভালো কথা, ত্রিশূল দ্বারা মা হরণ করে নিলেন, ত্রিশূল দ্বারা মা ভালো করে নিলেন। কথাগুলি শুনতে আমাদেরও ভালো লাগছে যে মা এতটা ত্রিশূল দিয়ে করতে পারছেন। এখন সেই ত্রিশূল, যে ত্রিশূল দিয়ে ভালো করেন, সেই ত্রিশূলের মানে ছোঁয়ানোর পরে নাকি কেউ মারা গেছে। কেউ কেউ বলছে যে মানে যাকে আনা হয়েছিল উনি মৃত ছিলেন, কিন্তু সে মৃতর পরিবার বলছেন না, তাকে মৃত ছিলেন না, ওনাকে অসুস্থ ছিলেন, সে অসুস্থ অবস্থা থেকে তাকে নিয়ে আসা হয়েছে এবং তার অবস্থাটা খারাপই ছিল। তো আসার পর মা যখন ত্রিশূল ছোঁয়ালেন, কিছুক্ষণ পরে ওনার দেহ থেকে প্রাণটা ত্যাগ হয়ে গেল। এখন একটা দেহ থেকে যখন প্রাণটা ত্যাগ করে, তার মানে ভদ্রলোক সে যেই হোক না কেন অসুস্থ ছিলেন, তার জন্যই প্রাণটা গেছে। ফট করে তো এখন আমার গায়ে কিছু ছোঁয়ালে তো আমি মরে যাব না, যদি আমি আমার খুব একটা কঠিন কিছু না হয়। তাহলে উনি অসুস্থ ছিলেন, তার জন্য প্রাণটা গেছে। এখন ত্রিশূলের তাহলে ভূমিকাটা কি? কারণ কৃষ্ণকলির মা না, মানে মঙ্গলা মা সবসময় বলতেন অনেকের রোগ ভালো হয়ে যায়, অনেকের অনেক কঠিন রোগ শেষ হয়ে যায়। আমিও দেখেছি ভিডিওতে প্রচুর লোক আসে, কেউ চাকরি পেয়েছে, কারোর হাতে ব্যথা, কারোর পাড়ায় ব্যথা, নানা রকম রোগ ভালো হয়ে যাচ্ছে। ভুলে যাবেন না, এই দেশে কিন্তু এই একটা এমন দেশ যেখানে কিন্তু গণেশ ঠাকুর দুধ খায়, তাই না? গণেশে দুধ খেয়েছে, চারিদিকে দৌড়াদৌড়ি, কেন? গণেশ ঠাকুরের দুধ খেয়েছে। তো সেখানে দাঁড়িয়ে ওই ত্রিশূলের ছোঁয়াতে অনেক কিছু হয়ে গেছে। অনেকের মধ্যে আবার ত্রিশূলের ছোঁয়া না, ঘরে বসে মন্ত্র জপ করেছেন, কৃষ্ণকলির মার নাম জপ করেছেন। হ্যাঁ, এখন কৃষ্ণকলির মার নাম জপ করা মানে হচ্ছে কালী মায়ের নাম। আমরা ওম হ্যাম চামুন্ডাই বিচ্ছে বলতে পারি, ওম রিম ক্লিম অনেক কিছু বলতে পারি, চামুন্ডাই বিচ্ছে বলতে পারি, বা চণ্ডীর কোনো বিষয় করতে পারি, ইয়া দেবী সর্বভূতস্য বলতে পারি। এটা হচ্ছে কৃষ্ণকালী, জয় কৃষ্ণকালীর মা কি জয়, এটা হচ্ছে একটা কালীর মন্ত্র, নট এক্স্যাক্ট কালীর মন্ত্র, মানে কোন ঠাকুরকে আমি ডাকছি। ওম হনুমতই নম, ওম নম শিবায়, লোকনাথ দেব্বাইকে নম। এগুলি একটা ঠাকুরের একটা মন্ত্র। এই কৃষ্ণকলির নাম বলে কেউ কেউ না, প্রচুর লোক ভালো হয়ে গেছে। হ্যাঁ, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছে, ম্যানিফেস্ট করেছে, যেটা আমরা আজকে খুব চলছে, ল অফ অ্যাট্রাকশন। ম্যানিফেস্ট করেছে, আমার হাতটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে, আমার হাতে আর কোনো কষ্ট নাই, আমার এইখানে রোগ ছিল, এই রোগটা ভালো হয়ে গেছে। সেই ম্যানিফেস্টেশনটা দিয়ে আমরা কৃষ্ণকলির মাকে পাচ্ছি, তাতে মানুষ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে ত্রিশূলটার মধ্যে কি তাহলে মা থাকেন? ত্রিশূল ছাড়া কি মা থাকে না? এরকম অনেক আমি দেখেছি, শিষ্যরা বলেছেন যারা মার কাছে আসেননি, শুধু মাকে ডেকেছেন এবং স্বপ্ন দেখেছেন। হরিয়ানা থেকে গেছে, তারপর দেখেছি শিলং থেকে এসেছে। তো আমি এরকম অনেক দিন ধরেই দেখছি, নতুন কিছু না, যে কি হয় দেখতে, মানে কি কষ্টগুলি দূর হয়। প্রচুর ড্রেস তো উনি পান, শাড়ি, ফুল প্রচুর। এখন কথা হচ্ছে এটা কি কৃষ্ণকালী মা এসে ভালো করছেন, নাকি ডাইরেক্ট ভালো করছেন, না ত্রিশূল দ্বারা ভালো করছেন, নাকি মঙ্গলা মার উপরে উনি কৃষ্ণকালী মা ভর করে, সেই ভরে ত্রিশূলে ভর হয়, সেই ত্রিশূলের ভর থেকে ওই মানুষগুলি ভালো হয়। এটা এটা কিভাবে হচ্ছে, তাই তো?
তো সাইন্টিফিক্যালি ব্যাপার অনেক কিছু আছে, এটা অনেক সময় উত্তর আমরা পাই না। কৃষ্ণকালীর মার দ্বারা ভালো হচ্ছেন নাকি মঙ্গলা মার ত্রিশূল দ্বারা ভালো হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। কথা হচ্ছে তাহলে সেদিন কি ব্যাপারটা হলো। এর আগেও আমরা দেখেছি কৃষ্ণকালীর মার একটা বাড়িতেই মন্দির ছিল, কিন্তু এত ভিড় পাড়ার লোক ডিস্টার্ব ফিল করতে, হ্যাঁ প্রচুর গলি দিয়ে অনেক এত লোক দিয়ে পাড়ার মধ্যে দাঁড়িয়ে থাকে প্রত্যেকটা সময়, এবং ওদের তো বাড়ির সামনে কোনো দাঁড়িয়ে থাকলে আসা যাওয়া করতে অসুবিধা হয়, গেটের সামনে লোক অসুবিধা হয়। তারপরে তো টয়লেট বাথরুম নেই, দূর দূর জায়গাতে লোক আসছে, পেচ্ছাপ পায়খানার ব্যাপার থাকে সবারই, তো এগুলিতে অসুবিধা হয়। তারপরে লোক আসা যাওয়া করে, তারা খায়, তো ওই একটা পাড়ার গলিটার মধ্যে নানা রকম একটা ব্যবস্থা, মানে নোংরাপনা, তো তার জন্য ওরা রাগারাগি করেছে যে না পাড়ার মধ্যে মানে এরকমভাবে মন্দির রাখা যাবে না। দেবত্বর সম্পত্তি বা স্কুল, দেবত্ব মানে যেখানে ঠাকুর দেবতা থাকে, যেখানে এরকম ভিড় হয়, এটা কোনোদিনই কোনো রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে হতে পারে না। যেখানে বাড়ি ঘর আছে, দেখবেন যে কোনো মন্দির টন্দির হলে একটু মানে বাড়ি ঘরের থেকে একটু দূরে থাকা হয়, একদম পাশাপাশি বাড়ি, কারণ যদি কীর্তন হয় ঈশ্বর তো অসুবিধা হয়, তাই না? তো রেসিডেন্সিয়াল এরিয়া মানে একদম পাশাপাশি বাড়ির থেকে একটু দূরত্ব রেখেই মন্দিরগুলি করা হয়, যাতে ওইখানে মন্দিরে ভোগ প্রদান বা কীর্তনের তোলে তো একদম বাড়ির লোকদের অসুবিধা না হয়। তারপরেও কিছু কিছু মন্দির হয়ে যায়, তো একটা বাড়ি, আমার আগের ফ্ল্যাটের ছিল, আমাদেরই মন্দির ছিল, যেটা কিনা পরে পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছে আগের সোসাইটিতে। তো সেটাতে কি হয়, সব 12 মাসে সব পুজো হয়, কিন্তু হলেও ভিড় ওরকম হয় না, কারণ টেট পুরোটা আলাদা, মেন রোডের উপরে, তো মেন রোড থেকে লোক ঢুকে পড়লে অসুবিধা সেরকমভাবে হয় না। কিন্তু লাইন দিয়ে যখন এরকমভাবে কাজগুলি হয়, তখন সত্যি আশেপাশের লোকের কিন্তু বিরক্ত হওয়ারই কথা, এবং পাবলিক বিরক্ত হয়েছে। তার পরিমাণ স্বরূপ তারা ওপর থেকে গরম জল ফেলেছে, শাড়িটা লুট হয়েছে, ইনফ্যাক্ট মঙ্গলার মার গায়ে হাত তোলা হয়েছে, সেটাও শুনেছি। এইবারও সেম, ওই মানুষটা মারা যাওয়ার পরে পুলিশ টুলিশ এসেছে, মার মন্দিরে তালা লাগানো হয়েছে এবং মার গায়ে হাত তোলা হয়েছে। এবার অনেকে বলছে এটা নাকি মাকে মানে ফ্যাসাদে ফেলানোর জন্য, মাকে জানতো মানুষটা মারা গেছে, জানতো মানুষটা মানে মৃত্যু সজ্জা আছে, বাঁচানো যাবে না, তাই মাকে ফ্যাসানোর জন্য, মানে মঙ্গলা মাকে, যেহেতু ওনার এই ব্যবসা, ওনার প্রচুর লাভ হচ্ছে পাবলিকের কথায়, কারণ প্রচুর দক্ষিণা, যদিও উনি কারো কাছে 1 পয়সাও চান না, কিন্তু আমরা ঠাকুর বাড়িতে কেউই দক্ষিণা না নিয়ে যাই না। 10 টাকার থেকে শুরু করে 100 টাকা শুরু করে 500 টাকা শুরু করে 5,000 টাকা, যে যার যেরকম শ্রদ্ধা এবং যার যেরকম ক্ষমতা, কি হারে জবা ফুলের মালা মার গলায় পরানো হয়। এটা মঙ্গল মা বলেন যে আমার মন্দির শুধু আমার মন্দির না, আশেপাশে এরকম খাওয়ার হোটেল, তারপরে জবা ফুলের মালার দোকান, ঠাকুরের জিনিস নিয়ে দোকান, ভাজাভুজির দোকান, এরকম নানা রকম দোকানপাটও কিন্তু ওই এলাকাটাতে শুরু হয়ে গেছিলো, নতুন যেখানে এসে হতো। এই যে দোকানপাট শুরু হয়ে যাওয়া, এগুলি জায়গাটা তো মঙ্গলমার ছিল না, অন্য কারোর জায়গার মধ্যে এই দোকানপাটগুলি খোলা আছে, বিশাল একটা এরিয়া নিয়ে প্রচুর গাড়ি আসে, পার্কিং, লোক আসছে পার্কিং করছে, তো এই জায়গাটা পুরোটাই মন্দিরের কাজে হয়েছে। মন্দিরটা ছোট্ট একটা জায়গাতে ছিল, কিন্তু বাকি যে জায়গাটা অনেকটাই ছড়ানো, কারণ একে তো পাবলিক লাইন ধরে দাঁড়ানো, তারপরে খাওয়ার দাওয়ার, তারপর আছে গাড়ি, ওরে বাবা কত গাড়ি যে থাকে, তো এতে তো ওইখানকার লোকদের বা যদি যারা এই জমিগুলির মালিক অরিজিনাল, ওদের একটা প্রবলেম হতেই পারে। তাই হয়তো বা সেই প্রতিশোধের স্পৃহাতে এরকম কিছু করতেও পারে, সেটা অস্বীকার করার জায়গা নেই। তবে একটা ঘটনা ঘটেছে, এইবার মার মন্দিরে আবার তালা পড়লো, এখন আবার নতুন করে দেখলাম যে একটা জায়গা পাওয়া গেছে, উনি সেখানে মন্দির তুলছেন, সেই মন্দিরের সঙ্গে সঙ্গে লেট্রিন বাথরুম হবে, যেটা খুব দরকার। আমার ওনার দেখা মানে লাইনগুলি দেখে মনে হয়েছে একটা মন্দিরের মধ্যে, আমি জানি না কেন, বড় বড় মন্দিরও আমি দেখেছি, এবারও আমি এক জায়গায় গেছিলাম ইন্দোরে না, হ্যাঁ ইন্দোরেই, আমি দেখলাম যে এত বড় বড় মন্দির, কিন্তু সেখানে ভালো ওয়াশরুম ব্যবস্থা নেই, দূর দূর জায়গা থেকে লোক আসছে, মহিলারা এইভাবে স্নান করছে, মানে সে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা খুব দরকার মহিলাদের পক্ষে। স্নান করে আসছে, সেখানে কাপড় চোপড় একটা ব্যবস্থা থাকে, লাখ লাখ টাকা খরচ হচ্ছে মন্দিরের, কি টাইলস কি ইসে, কিন্তু যারা দূর দেশ থেকে আসছে ওদের জন্য একটা ভালো ওয়াশরুম, একটা ভালো স্নানের ঘর, এগুলি রাখাটা কিন্তু খুব দরকার। বড় বড় মন্দিরে তুমি টাকা নেওয়া সত্ত্বেও কিন্তু দেখভাল নেই। যেরকম একটা মন্দির দেখলাম, সেখানে লোক ছিল, মানে পরিষ্কার করার জন্য লোক বসাচ্ছিল, কিন্তু দরজাটাই ভাঙা, মহিলাদের ওয়াশরুমের একটা মূল দরজা যেটা, সেটা ভাঙা, তো এটা তো ঠিক না, না? তো এই জিনিসগুলি প্রথমেই খেয়াল নিতে লাগে, যে দূর থেকে লোক আসছে, তাদের ওয়াশরুম প্রবলেম হতেই পারে, এতক্ষণ টয়লেট বাথরুম আটকে রাখা যায় না, প্লাস বাচ্চা গুড়ি বাচ্চা নিয়ে আসছে, তো সেগুলি অসুবিধা হতে পারে।
তো এগুলির জন্যই এখন মঙ্গলা মা একটা নতুন জায়গা নিয়েছে এবং সেখানে উনি নাকি সব ডাইপার টেপার ফেলার জন্য নাকি ডাস্টবিন টাস্টবিন রাখবে, মানে একটা সুন্দর একটা ব্যবস্থা করছেন। তবে মঙ্গলা মার তাহলে ব্যবস্থাগুলি তবে ঠিক, দেখুন উনি ঠিক না ভুল সেটা বলার মতো অধিকার হয়তো আমার নাই। তবে হ্যাঁ, মঙ্গলা মা নিজেকে যখন মার খায় তখন তুলনা করেছিলেন রানী রাসমণিও তো মন্দির করতে পারেননি, অনেক কষ্ট মন্দির করেছেন। প্লিজ রানী রাসমণির সাথে নিজের তুলনা করবেন না। আবার তুলনা করেছেন কি নিতাই গৌর, ওই যে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না, নিতাই গৌর নিতাইয়ের সাথে যে ওরাও মার খেয়েছে। দেখুন ওদের মার আর আপনার একটা ব্যাপার আছে, অন্য ব্যাপার। আপনার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আপনি নিচে বলে বেড়াচ্ছেন যে আপনার ত্রিশূলটা ছুঁলে পরে এত কিছু হয়, ত্রিশূলটার এরকম গুণ, ত্রিশূলটা ছুলে এই মা তোর কী রোগ ছিল, রোগ ভালো হয়েছে, হ্যাঁ হয়েছে, অমুক চাকরি পেয়েছে, এরকম প্রচার রানী রাসমণি করেননি, এরকম প্রচার গৌরনিতাই করেননি। হ্যাঁ, প্লাস মায়ের জন্য মন্দির করবো, মন্দিরের জন্য টাকা দাও, আপনি কোনো টাকা ধার্য করেননি এত টাকা, বাট যারা আসছে ওরা টাকাটা নিয়েই আসছে, 50 টাকাই হোক আর 5 টাকাই হোক নিয়ে আসছে এবং সেটা আপনাকে দেওয়া হচ্ছে। এইরকম কোনো টাকা রামকৃষ্ণ কখনোই কোনো টাকা হাত দিয়ে ধরেননি। টাকা মাটি, মাটি টাকা, টাকা উনি হাত দিয়ে ধরেননি। সেখানে মন্দিরের নাম করেই হোক আর যা কিছু হোক টাকা তো উঠছে, শাড়ি কাপড়, হ্যাঁ ভক্তরা নিয়ে আসছে, ভক্তদের ভালোবাসা নিয়ে আসছে, বাট জিনিসপত্রের কিন্তু কোনো অংশে কমে। সেই জিনিসপত্র কিন্তু এখন আপনি সেই রানী রাসমণি কিন্তু কখনোই কালী মন্দিরে বলেননি জিনিসপত্র আনা হোক বা দেওয়া হোক, ঠিক আছে। ডোনেশন বক্স থেকে শুরু করে এগুলি কিন্তু ছিল না। এখন আপনি বলে মানুষ শ্রদ্ধার থেকে টাকা দিচ্ছে, সেটা আমি নেবো না কেন? অবশ্যই শ্রদ্ধার থেকে টাকা দিচ্ছে, টাকাটা আপনি নিতেই লাগে, কারণ মানুষের শ্রদ্ধাকে আপনি অসম্মান করতে পারেন না। কিন্তু কোথাও না কোথাও আপনার একটা মন্দির করতে লাগবে বলে আপনার কিছু একটা টাকার দরকার ছিল। প্লাস আপনি এই যে বারবার তোমার মাইকে অ্যানাউন্স করানো, এত প্রচার, ইউটিউবের ভিডিও করে করে এর এটা ভালো হয়েছে তার সেটা ভালো হয়েছে, এগুলি কিন্তু এটা প্রচার হয়। রিয়েল সন্ন্যাসীরা, রিয়েল সাধুরা কিন্তু প্রচার বিমুখ হয়, যে আমার কথা লোকের মুখে মুখে এমনিই ছড়িয়ে যাবে, আমাকে বলতে লাগবে না ভিডিও করে হ্যান করে লাইমলাইটে এনে দেখো এতজন লোক উপকার পেয়েছে। বরং ভিডিও না করেও লোকটা যখন জানবে, লোকটা যখন শুনবে এমনি আসবে। যখন ভিডিও করে যখন সোশ্যাল মিডিয়াতে এগুলি দেওয়া হচ্ছে, তার মানে কি আমি আমার নাম এবং ফেম মানে যশ চাইছি। বলবে না আমি তো আমার নাম চাইছি না, আমি চাইছি কৃষ্ণকালীর মার নাম। দেখুন বড় মা যে নৈহাটিতে আছে সেখানে কি কাউকে এরকম বলা হয় যে বড় মা এরকম বলা হয় না। বড় মাকে আসো ডাকো, মনে মনে বলো, যা হবার তাই হবে। ওই ছুঁয়ে সেরে ডাইরেক্ট প্রশ্ন করে যে সত্যি কি তোমরা পেয়েছো কিনা দরকার পড়ে না, ঠিক আছে। ওটা এমনিতে হয়ে যায়, কাউকে ডাইরেক্ট কাউকে ছুতে লাগে না বা বলতে লাগে না। বড় মাকে লোক যাচ্ছে প্রণাম করছে, মনে মনে বলছে, সেটাতে তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে। তো এখানে ত্রিশূলটা ছোঁয়ানোর পরেই হচ্ছে, আর ত্রিশূলটা ছোঁয়ার সাথে সাথে কিন্তু এখানে কোথাও না কোথাও মঙ্গলার মাকেও একটা ভগবানের রূপ, মানে ভগবান ডাইরেক্ট তো আসে না, তাই মঙ্গলার মার মধ্যে দিয়েই কৃষ্ণকালীর মার ভাব প্রকাশ। সেটা কি বড় মার বাড়ির প্রচুর আত্মীয়জন আছে, ওরা কি করেছে? করেনি। প্রচার চেয়েছে, চাই হ্যাঁ, রিপোর্টাররা যায় খুঁজে পেতে, এই উনি ছিলেন ওই বাড়ির, ওনার বাবা কি বলেছে, কিন্তু নিজেদের প্রচার বিমুখ যে আমরা এই বাড়ি মানে বড় মার বাড়ির আমরা, এগুলিকে বলা হয় রিয়েল সন্ন্যাসী, যারা কিনা ত্যাগ করতে পারে। বড় মারও তো রিলেটিভ, মানে বড় মার যিনি প্রথম যে ঠাকুর মশাই ছিলেন, যিনি দেখছিলেন, যেই প্রথম বড় মাকে দেখেছেন, ওদের বাড়ির লোকটা তো আছে, ওনার ভাতিজি, ওনার বাকিরা তো আছে। ইনফ্যাক্ট সেই মানুষটার মেয়েও আছেন, দেখলাম বয়স্ক মানুষ মেয়েও আছে, যে এই বলেছে সে এই বলেছে, কিন্তু কোথায়? কই, ওরা তো কখনো বলছে না যে আমাদেরকে কাছে আসো, আসলে পরে বড় মা আমরা কিছু প্রে করে দেবো, বড় মা আমাদের ডাক শুনবে, কারণ বড় মা আমাদের বাড়িতে হাঁটাহাঁটি করেছে, এগুলো তো বলছে না। ওইগুলি বললেই কিন্তু ওই অর্থ চলে আসতো। ডাইরেক্ট অর্থ না বলেও যখন আমি কোনো কিছু প্রচার করে চলেছি যে এখানে আসলে এটা হয়, এখানে আসলে এটা হয়, তাছাড়া যে যা দিচ্ছে তো সবাই এক একটা দেখেও একজনের দেওয়ার ইচ্ছে হয়। ডেইলি যদি 2000 লোক আসে, 50 টাকা করেও যদি দেওয়া হয়, 2000 × 50 কত হচ্ছে পার ডে? 2000 × 50 পার ডে কত হচ্ছে? 2000 লোকও যদি আসে, তাহলে সেই হিসাবটা করে এটা কিন্তু অনেকটা বড় অ্যামাউন্টই হয়ে যায়, তাই না? 2000 লোক কিন্তু কম না। 2000 হয়তো আসে না, কিন্তু যদি উনি বলেছেন ভিডিওতে যে 80,000 লোক, 15,000 লোক, আমি তখন দেখলাম 50,000 80,000 কিনা
দেখলাম না সেরকম এত লোক হয়নি, তবে 1,500-এর মতো লোক হতেও পারে। কাউন্ট তো করা যায় না, বোঝা যায় লাইনটা যদিও অনেকটা বড় থাকে তো হতে পারে। সেই 1,500 লোকও যদি দেয় 50 টাকা করে, মানুষ যাদের সাধ্য তো বেশি দেবেই, 100, 500, 200, 300 দেবেই। আমি জাস্ট মিনিমাম 50 টাকা ধরলাম, তাহলেও কিন্তু অ্যামাউন্টটা অনেকটাই বড়। তাই এই ধরনের ব্যবসাগুলি কিন্তু আমাদের গৌরনীতাই, রামকৃষ্ণ বা সারদা মা করেনি। তা বললাম, তোমরা বলতে পারো যে মন্দিরের জন্য করছে, মন্দির টাকা তোলাচ্ছে। মন্দিরে যখন কারোর ভালো লাগবে না এমনিতে তুলবে, এত তাড়াতাড়ি না করলেও পরবর্তীকালে হলো মন্দির টুমোর হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এইখানেই কিন্তু কৃষ্ণকালীর মা মানে মঙ্গলা মা একটা জিনিস করছে, এই যে উনি ইনডাইরেক্টলি মন্দির মন্দির বলছে, এবং যারা আসে ওরা মন্দিরের জন্য কিছু না কিছু বানিয়ে, মানে সামনে যে কামিং মন্দির হবে তার জন্য কিছু টাকা পয়সা সবই দিয়ে যাচ্ছে। তো তাই নিজেকে ওদের সঙ্গে তুলনা করবেন না। রামকৃষ্ণ প্রচারটা অটোমেটিক্যালি হয়েছে, রানী রাসমণির সঙ্গে তুলনা করাটা মানে অনেক বড় ব্যাপার। ওটা করার চেষ্টা করবেন না। আপনি ওই জায়গায় যেতে গেলে অতটুকুন সাধন ভোজন করতে লাগে সেটুকুন কিন্তু আপনি করেন নাই। সেই সাধন, সেই বোঝন এগুলি আপনি করেন নাই। আপনি টোটালি ম্যাটেরিয়ালিস্টিক ওমেন, বিষয় আশয় মহিলা। এইটা করলে পয়সা হবে, ওইটা করলে পয়সা হবে। এটা বিষয়ে আমরা সবাই কোথাও না কোথাও যারা সংসারী লোক আছি, যারা গৃহী লোক আছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনি মঙ্গলা মা কোথায় কী করবে না সেটা নিয়ে জ্ঞান না দেওয়াটাই আমার মনে হয় বেটার, তাই না? এবার একটা কথাই আমি বলবো যে মঙ্গলা মা মন্দির আবার হচ্ছে, মঙ্গলা মা আবার মন্দির করছে, আমরা সবাই শুনতে পেরেছি মঙ্গলা মা মন্দির করছে। তবে সেই মন্দিরটা যেন একটা ভালো জায়গায় হয়, এতে কোনো স্কুল, কোনো বাড়ি ঘর কারোর ক্ষতি না হয়। একটা রাস্তার পাশে একটা কর্নারে যদি একটা জায়গা কিনে যদি করা হয় তাহলে এটা অনেক বেটার হবে। কারোর রেসিডেন্সিয়াল এরিয়াতে মানে বাড়ির আশেপাশে বাড়ি থাকলে কিন্তু কীর্তন হলে কিন্তু অসুবিধা হবে, জোরে মাইক টিক বাজালে অসুবিধা হবে। মাইক টিকটা বাজালে অসুবিধা হবে না, আদারওয়াইজ কিন্তু অসুবিধা হবে। যে বড় করে কীর্তন হলো, বড় করে মাইক বাজানো হলো, তাহলে কিন্তু আশেপাশের লোকের অসুবিধা হবে। আর আশেপাশের লোকের অসুবিধা হলেই কিন্তু ওরা অসুবিধাটা ক্রিয়েটও করবে, তাই না? তাই একটা কথাই বলবো, ত্রিশূলের জন্য হয়তো কারো প্রাণ যায়নি, তবে মঙ্গলা মা নিজেই এই খবরটা মানে ছড়িয়েছে, ওনার ত্রিশূল ছড়ালে অনেক লোক ভালো হয়ে যায়, অনেক লোকের অসুখ ভালো হয়ে যায়। তাই হয়তো চ্যালেঞ্জ করার জন্যই অসুস্থ একদম শেষ যাত্রায় যাওয়ার জন্য মানুষটাকে নিয়ে এসেছিল। তাই নিজের নাম প্রচার নিজে না করে মানুষকে করতে দাও মঙ্গলা মা। মানুষ যদি নিজে বলে বেড়ায় যে হ্যাঁ আমি এটা পেয়েছি আমি আসবো, আমি এটা পেয়েছি আমি এটা আসবো, ওই একে একে টেনে ম্যাগনেটের মতো অ্যাট্রাকশন করে না এনে বরং আরও বেশি ক্লিয়ার কাজগুলি করা উচিত। একদম ক্লিয়ার, ঠাকুরের বেদির উপরে পাড়া দিয়ে ঠাকুরকে আদর না করে এসেই মার কাছে গিয়ে মার সুন্দর করে মাকে ফুল টুল দিয়ে সাজানো, সেটা অনেক বেটার আমার মনে হয়। যাই হোক, উনি আগেও বলেছেন উনি প্রথমতে যেভাবে প্রণাম করে ঠাকুর পুজো সেভাবে প্রণাম করবেন, উনি অন্য কোনো নিয়মে পুজো করবেন না, ওনার নিজস্ব নিয়মেই উনি পুজো করবেন। ক্যারি অন ইওর ওন নিয়ম। সেখানেই বলবো যে মঙ্গলা মা ভালো না অমুক ভালো, তাছাড়া মঙ্গলা মার একজন চরম শত্রু আছে, শ্যামা মা। ওনার সাথেও ঝগড়া কিন্তু এই মন্দির গঠন আর মন্দিরের কার দেবতা বেশি ইম্পর্টেন্স পেয়ে গেছে। অলরেডি কৃষ্ণকালী মা পেয়ে গেছে, এখন হয়তো সেই শ্যামা মা হয়তো নতুন কোনো রূপে নতুন কোনো ভগবান আমাদের কাছে নিয়ে আসবে। আবার বলবো, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর।